হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকেও পার্ক নয়, আজকে এসছি একটা ঐতিহাসিক জায়গা আর কাপালদের ঘোরার জায়গা, দুটোর একটা সংমিশ্রণ। শ্রীরামপুরে হেনরি মার্টিনের পাগোড়া। এটা হচ্ছে এটা একটা ঐতিহাসিক জায়গা। এর একটু বৈশিষ্ট্য আছে, একটা ছোট জায়গা এবং জায়গাটা অনেকদিন পরিত্যক্ত ছিল, এখন সবাই দেখতে পারবে এবং জায়গাটা এখন পুরো সংস্কার হয়েছে। তো সেই জায়গাটা আমরা এখন যাচ্ছি, শ্রীরামপুর জলকলের পাশে, যেখানে আগে জল পিউরিফাই হতো তার পাশে, সেইখান দিয়ে আমরা এখন যাব। তো যাওয়ার সময় তোমাদেরকে জায়গাটা একটা হালকা লুক দিয়ে দিই। এই জঙ্গলের মধ্যে দিয়ে আমরা এই পর্যন্ত এসে এখানে আমাদের বাইক স্ট্যান্ড রেখেছি, বাইক এখানে স্ট্যান্ড করে রেখে আমরা এখন আস্তে আস্তে ভেতরের দিকে যাচ্ছি। তো আমি ক্যামেরাটা রিভলভ করছি, তোমরা দেখো জায়গাটা। এখানে জল পিউরিফাই হয়, যে শ্যাওলা দিয়ে জলগুলোকে ঢেকে রাখা হয় এবং পিউরিফাই হয়। এই যে কত বড় দেখেছো জায়গাটা, জলাশয়, এখান থেকে জল পিউরিফাই হয়ে আগে হাওড়া পর্যন্ত যেত, এখন কতটা কি যায় আমি জানি না। তো আমরা সেটার মধ্যে দিয়ে এখন যাচ্ছি। আমরা এখন এই ভেতর দিয়ে পুরো একদম যেখানে জল পিউরিফাই হয়, এখানে এই যে সেখানে এই অ্যালগি দিয়ে জলগুলো ঢাকা থাকে, এই জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি। আমরা এই জায়গাটা পার হয়ে এখন সোজা ভেতরের দিকে যাচ্ছি। এই যে জল পিউরিফাই হয়, এইটা এখনও স্টেশনটা চালু আছে, এখান থেকে সব জল পিউরিফাই হয়। জল পিউরিফাই হাওড়ার অনেক জায়গাতেই জল যায়। এই জায়গাটার নাম হচ্ছে জলকল। তো এই জলকলের এখানে তো আমরা রয়েছি এখন। এই জলকলের ভেতর দিয়ে পুরো গাইস জায়গাটা একটু দেখো। তোমরা কি একাকিত্বে গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে চাও, তাহলে চলে আসতে পারো এই হেনরি মার্টিনের পাগোড়া, যেটা আছে শ্রীরামপুরে জলকলের পাশে। তো আমরা সেই জায়গাটায় যাচ্ছি। জায়গাটার একটু ভিউটা দেখো গাইস। এখানে আসতে কিন্তু একটু জঙ্গলের মধ্যে দিয়েই আসতে হবে। আমি তোমাদের একটু পরিবেশটা দেখাই কিরকম, সেই জায়গাটা একটু দেখো। নিরিবিলিতে বসে গল্প করার জন্য যথেষ্ট ভালো জায়গা, এবং যারা ফ্যামিলি আছে তারাও, যারা ঐতিহাসিক জায়গাগুলো ঘুরতে ভালোবাসেন তাদের জন্যও ভালো। এই গাছগুলো দেখো, কয়েকশো বছর পুরানো এই গাছগুলো। এই ঘোড়া নিম গাছটা, এগুলো কয়েকশো বছর পুরানো গাছ। জায়গাটার ভিউটা দেখো গাইজ। একবেলার জন্য ছোট টিফিন পিকনিক করার মতো জায়গাও কিন্তু এটা। এই পাশে আছে ওয়াটার পিউরিফায়ারের সেই ছোট ছোট খালে, পুকুরের মতো, এখানে ওয়াটার পিউরিফাই করা হয়, জলকল বলা হয় এটাকে। আর এই পাশেই সেই হেনরি মার্টিনের পাগোড়া। এটা অনেকদিন পরিত্যক্ত ছিল, তারপর এটা বছর 10 হলো সংস্কার হয়ে এই জায়গাটা এখন নতুন একটা জায়গা পেয়েছে। এবং এই জায়গাটা যদি আরও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়, তাহলে কিন্তু একটা ট্যুরিস্ট প্লেস হিসেবে খুব ভালো জায়গা। তোমাদেরকে আমি দেখাচ্ছি, পেয়েছো কত পুরো একদম জঙ্গলের মধ্যে দিয়ে এসে এই যে হেনরি মার্টিনের পাগোড়া, ঠিক আছে, এই হচ্ছে সে তার প্রথম লুক ধারে। আমি তোমাদেরকে পুরোটা ডিটেলস, এই আমরা এসছি এই রাস্তা দিয়ে আসার পরে এই হচ্ছে হেনরি মার্টিনের পাগোড়া। তো এইখানটা আমরা ঘুরে ঘুরে দেখাবো তোমাদেরকে ভেতরে কি কি আছে। আমার দেখানো জায়গাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আমি এখন তোমাদেরকে পুরো এই ঐতিহাসিক জায়গাটা ঘুরে দেখাচ্ছি এবং এর ঐতিহাসিক কি কি ব্যাপার আছে। এটা প্রথমে তো একটা মন্দির ছিল, তারপর সেটা থেকে একটা চার্চ হয়েছে। সেই চার্চটাও পরিত্যক্ত হওয়ার পর এখন এই অবস্থায় রয়েছে। তো দেখো সেই জায়গাটা। ভেতরটায় গেলাম আমরা এখন। ভেতরে আসার পরে চারিদিক দিয়ে খোলা, আমি তোমাদেরকে পুরোটাই ঘুরে ঘুরে দেখাবো গাইস। এই সামনে দিয়ে এই ভেতরটা দেখো, এই অবস্থা। আর এটা প্রথমে কিন্তু টেরাকোটার কাজ ছিল। তো এই যে টেরাকোটার কাজগুলো দেখতে পাচ্ছ, কিছু কিছু অবশিষ্ট রয়েছে এখনো। এখন এটা পুরোটাই সাদা রং করে দেওয়া হয়েছে। এই টেরাকোটার কিছু কিছু অবশিষ্ট রয়েছে, সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। আর বন্ধুরা, তোমরা যদি নিরিবিলিতে একটুখানি কিছুক্ষণ টাইম স্পেন্ড করতে চাও, শ্রীরামপুরে গঙ্গার ধারে এই জায়গাটা খুবই সুন্দর। আমি জিপিআরএসে গুগল ম্যাপে তোমাদেরকে জিপিআরএস লোকেশন দিয়ে দেবো। আর এইখানটার পুরো ইতিহাসটা তোমাদেরকে আমি বর্ণনা করে বলবো, তার আগে তোমরা একটু দেখে নাও জায়গাগুলো কেমন। আর আমি তোমাদেরকে দেখাচ্ছি পুরো ঘুরে ঘুরে। আরেকটা জিনিস দেখাই গাইস তোমাদেরকে, আমরা ব্যারাকপুর, ওই দেখো রাধাবল্লভ মন্দির, এখানে কয়েকটা পার্ক আছে। এই পার্কগুলোর ভিডিও আমাদের কয়েকদিনের মধ্যে চলে আসবে। এই একটা দুটো স্পট এখান থেকে দেখা যাচ্ছে গঙ্গার এই পারে। পাখির চোখেও তোমাদেরকে একটু দেখাবো এই জায়গাটা কীরকম। আর ওপরটা
এটার আরও কিছুটা অংশ ভেঙে গেছিলো, এই যে টেরাকোটার কাজ রয়েছে কিছুটা অংশ হয়তো গঙ্গার ধারে ভেঙে গেছিলো, এখন সেটা পুনরুদ্ধার করা হয়েছে। এবং দয়া করে এখানে এসে কেউ দেয়ালে কিছু লেখালেখি করো না। খবর দিলাম ঢেউ বাইয়া আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, চাহে আধি আয় রে, চাহে মেঘায় রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল। দেখতে পাচ্ছ মন্দিরটা কি সুন্দর মন্দিরটা, এবং এটা এখন পাগোড়া হেনরি মার্টিনের পাগোড়া নামে পরিচিত। হেনরি মার্টিন একজন পাদ্রী ছিলেন, সেটা শ্রীরামপুরে যখন চার্চগুলো তৈরি হয়নি তার আগে এখানে তারা উপাসনা করতেন। তারপরে যখন শ্রীরামপুরে চার্চ হয়ে যায় তারপর থেকে এটা মানে পুনরায় আবার পরিত্যক্ত হয়ে যায়। তোমাদেরকে আমি একটু ঘুরে ঘুরে জায়গাটা দেখিয়ে দিচ্ছি কিরকম, জায়গাটা দেখতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে। এইসব নিরিবিলি জায়গায় এসে কিছুক্ষণ ক্ষণিকের জন্য থাকলে মন শান্ত হয়ে যাবে। জায়গাটা খুবই নিরিবিলি এবং দিনের বেলা ঘোরার জন্য। সেই উপাসনার জায়গাটা আসলে কিন্তু খুবই ঠান্ডা এবং খুবই ভালো লাগছে দেখে। দেখো তোমরা, তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি জায়গাটা। এই যে দেখতে পাচ্ছ এগুলো টেরাকোটার এই যে কাজগুলো দেখতে পাচ্ছ, এই কাজগুলো কিন্তু অনেক পুরানো। এগুলো এখন এই রঙের পেছনে ঢেকে গেছে, বাট এই যে টেরাকোটার কিছু কাজ এখনো অবশিষ্ট রয়েছে। এই পাশে মন্দিরটা বা এই পাগোড়াটা কিছুটা ভেঙে গেছে, সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। এবং দেখো কি সুন্দর জায়গা। এই জায়গাটা 1666 খ্রিস্টাব্দের দিকে এইখানে রাধা গোবিন্দের এই মন্দিরটা স্থাপিত হয় আর কি। তারপরে গঙ্গার ভাঙনের জন্য এই জায়গাটা পরিত্যক্ত হয়, তারপরে পরিত্যক্তই থেকে যায়। তারপরে যখন বাইরের পাদ্রীরা এখানে আসেন তখন ওই হেনরি মার্টিন বলে একজন পাদ্রী ছিলেন, তিনি এই জায়গাটাকে একটা ধর্ম উপাসকের জায়গা তৈরি করেছিলেন এবং এই জায়গাটা অনেক দিন ধরেই তারা এখানে উপাসনা করতেন। তারপরে যখন নতুন নতুন চার্চ শ্রীরামপুরে হয়ে গেল, বড় বড় চার্চ, তখন পুনরায় কিন্তু সেই জায়গাটা পরিত্যক্ত হয়ে গেল। 1600 সাল আর এখন হচ্ছে 2024, বুঝতেই পারছো গাইজ। তার মধ্যে 2016 সালে এই জায়গাটা সংস্কার হয়েছিল, তারপর থেকে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে জায়গাটা। তো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো। তোমরা তো দেখলে এই হচ্ছে হেনরি মার্টিনের পাগোড়া। এই জায়গাটার ভেতরে আমি এখন দাঁড়িয়ে আছি। তো এই জায়গাটার ইতিহাস সম্বন্ধে তোমাদেরকে বললাম, আশা করি তোমাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।
তার আগে একটা কথা বলি, এরকম জায়গা তোমরা কি কি দেখতে চাও আমাকে কমেন্টে জানিও, যাদের যাদের যেখানে যেটা ভালো লাগে আমাকে কমেন্টে জানিও, আমি ঠিক সেই জিনিসটাই তোমাদের জন্য করার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকের জন্য টাটা।